সবচেয়ে সুন্দর পুরনো শহর যদি কেউ দেখতে চান তাহলে চলে যান ভিয়েতনামে। আর সেই ভিয়েতনামেরই রাজধানী হানয় সিটি। হানয় সিটির কয়েকটি ফেমাস প্লেসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস হচ্ছে এই রেল স্ট্রিট। এই রেল স্ট্রিটের দুপাশ দিয়ে চলে গেছে বেশ কিছু কফি শপ, আর মাঝখান থেকে এই রেলপথ যেই কিনা ভিজিটররা বসে বসে কফি খান এবং মাঝখান দিয়ে যে রেল যায় সেটা এনজয় করে। তবে সাম্প্রতিক এই রেল যাওয়াটাতে কিছু কিছু ছোট ছোট দুর্ঘটনা হওয়ার কারণে এই রেল স্ট্রিটে রেল যাওয়াটা বন্ধ করে দিয়েছে সেখানকার সরকার। হাজার বছর পুরনো এই শহরের সব কিছুই যেন একটা ঐতিহ্য। তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরে যে কিছু কিছু প্লেসে গেছি সেইটাও আসলে খুব ভালোভাবে সময় পার করতে পারিনি, কারণ দুর্ভাগ্যবশত আমার ছেলে অনেক অসুস্থ হয়ে গেছিল। তাই এই রেল স্ট্রিটটাতেও খুব বেশি না 10-15 মিনিটই সময় পার করতে পেরেছি, জাস্ট একটু যে বসা, কফিও খেতে পারিনি। তো তারপরে আমরা এই যে হানয় সিটির একটা বিখ্যাত লেক কিম হিয়াম লেক, যেটা আমার প্রিভিয়াস এপিসোডে আমি দেখিয়েছি, এই কিম হিয়াম লেকের পাশেই কেএফসি। তো আমরা কেএফসিতে যাব, এই জন্য এখন চলে যাচ্ছি। ভিয়েতনামের এই হানয় শহরে বড় যানবাহন তেমন চলাচল করে না, অধিকাংশ মানুষ নিজস্ব মোটর বাইক আর স্কুটিতে চলাচল করে। রাস্তায় খেয়াল করলে দেখা যায় কেউ কেউ একটি মোটরসাইকেলেই বউ বাচ্চা সহ ঘুরছেন, কিন্তু প্রয়োজনীয় কাজে বের হয়েছেন। হানয় শহরের রাস্তাগুলো অনেকটা ঢাকা শহরের মতোই, তবে পার্থক্য হলো এখানকার রাস্তায় যানবাহনের এত চাপ নেই। তবে মজার ব্যাপার হলো কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক থাকলেও তারা অলস সময় পার করছেন, কারণ হানয় শহরের অধিকাংশ মানুষ ট্রাফিক আইন মেনে চলেন। রাস্তায় লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গেই সবাই গাড়ি থামিয়ে ফেলেন। আর এখন আমরা যেই লেকের পাশ দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে হানয় সিটির হোয়ান কিম হ্রদ। ভিয়েতনামের এই হ্রদটি মিঠা পানির হ্রদ, শহরের একটি বিশিষ্ট প্রতীক এবং শহরের কেন্দ্রস্থলেই এটির অবস্থান। অবসর সময়ে হাঁটা, ছবি তোলা এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা লাভের জন্য অনেক জনপ্রিয়। ভিজিটররা আসলেই হানয় সিটির এই রেল স্ট্রিট, তারপরে নাইট মার্কেট, কিম হিয়াম লেক, এগুলো সব কিছুই ভিজিট করে এবং অনেক অনেক ছবি তুলে, অনেক প্রতিবেদন করে। এই সিটিটা আসলে অনেক পুরনো একটি সিটি, বাট অনেক গোছানো, অনেক নিয়ম মাফিকই চলে। আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন যে আমি এত কেন রাস্তার চারিপাশের ভিডিও করেছি, সেগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে এই যে রাস্তাতে যে সাদা সাদা বিল্ডিংগুলো এবং এই আশেপাশের একটি শহরের দোকানপাট কেমন হয়, তাদের পরিবেশ কেমন হয়, তাদের লোকালয় কেমন হয়, এই সব কিছু চিত্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো আসলে করা। আর আমরা মোটামুটি শহরের একদম কেন্দ্রবিন্দুতেই ছিলাম, যেটার আশেপাশ ঘিরেই সব কিছু। আর কোথাও গেলে যেহেতু বাচ্চারা আছে, ম্যাকডোনাল্ডস, কেএফসি এসব জায়গাগুলো মানে খোঁজা লাগেই আর কি তাদের জন্য। আর এখন আমরা কেএফসিতে যাব। কেএফসিটা একটু কাছেই ছিল, বাট একটু ঘোরার উদ্দেশ্যে যেহেতু বাইকটা নিয়েছি, আবার ছেলে অসুস্থ হওয়ার কারণে বাইক নিয়েছি, বাট সেরকমভাবে ঘোরাও হয়নি। তাই একটু এই সময়টাই একটু হালকা হালকা রোদ ছিল, ওর গায়ে যেহেতু জ্বর, তো রোদে ওর ভালোই লাগছিল। সব কিছু মিলিয়ে একটু ঘুরেও নিলাম, প্লাস সব কিছু একটু দেখেও নিলাম। তবে সব কিছু অনেক দূরে না, কাছাকাছি। শহরটা বেশ বড়, যানজট নাই তো, তাই বেশ
কৃষিখাতে ভিয়েতনামিরা অনেক এগিয়ে আছে। কৃষিকাজ ওখানে অনেক বেশি করা হয়, যেমন এই যে ফুল চাষ, ফল চাষ এবং অন্যান্য শস্যাদি চাষে তারা বেশ বিখ্যাত এবং অনেক সুন্দরভাবেই সব কিছু করে এবং তাদের শহরটা সাজিয়ে রাখে। আর এরই মাঝে আমার মেয়ে ঘুরতে যেয়ে তার একটি ফ্রেন্ড জোগাড় করে নিল। সে একজন ভিয়েতনামি লেডি, একটা স্কুল স্টুডেন্ট আমি যা বুঝলাম। তো সেও বসেছিল, ও বসে বসে জুস খাচ্ছিল। আসলে আমার মেয়েকে দেখেই সে আসে, এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, বাট তারা তো ইংলিশ বুঝে না আর আমার মেয়ে ইংলিশ বলতেও পারে না। সো কম্বিনেশনটা ভালোই ছিল, তারা ইশারা ইঙ্গিতে বেশ অনেকক্ষণ আলাপ আলোচনা করলো, গল্প করলো। আর ও মনে হয় যে বেশ মজাই পাচ্ছিল আমার মেয়ের সাথে গল্প করে। এখানে অনেকক্ষণ সময় পাস করলো সে। এগুলো হচ্ছে সিটি ট্যুর বাস। এই বাসে করেই সবাই, মানে ট্যুরিস্টরা আর কি, পুরো সিটি ট্যুর করে। হানয় সিটি ঘুরে দেখার সবচেয়ে সহজ উপায় আমার মতে এই সিটি ট্যুর বাসটি। হপ অন হপ অফ এই সিটি ট্যুর বাসটি আপনাদেরকে 4 ঘন্টা নিয়ে ঘুরবে পুরো শহরটি। পুরো শহরের ট্যুরিস্ট জোনগুলো ঘুরে ঘুরে দেখাবে মাত্র 3 লাখ টঙে, মানে বাংলাদেশি টাকার অলমোস্ট 1500 টাকা। 1500 টাকায় 4 ঘন্টা পুরো শহরটা ঘুরে দেখবেন। কি অসাধারণ! বাহিরের দেশে কোনো হ্যারাসমেন্ট ছাড়াই খুব চমৎকারভাবে খাবার অর্ডার দেওয়া যায় জাস্ট এই মেশিনের সাহায্যে। সুন্দর একটি মেশিন রাখা আছে এবং সব কিছু সিলেকশনের অপশনও আছে। নিজের মনের মতন করে অর্ডারটা প্লেস করে দেওয়া হোক এবং দেওয়ার পরপরই ওখানে যে একটা টোকেন বের হবে, সেই টোকেনটা নিয়ে যে কাউন্টারে দিলেই ওরা আপনার অর্ডারটা আপনার টেবিলে পৌঁছে দিবে। অথবা কিছু কিছু জায়গায় থাকে এর আগেও আমি কেএফসির ব্যাপারে বলেছি যে বাইরের দেশের কেএফসির ফ্লেভারটা একদমই অসাধারণ, যেটা আমাদের বাংলাদেশে এখন নষ্ট হয়ে গিয়েছে। আর সব কিছু মিলিয়ে এরই সাথে শেষ করছি আমাদের ভিয়েতনাম হানয় সিটি ট্যুর। আর এই যে দেখুন শহরটা সাজানো হয়েছে, কারণ সামনে আসছে ক্রিসমাস। আর এই ভিডিওটা ছিল আমাদের নভেম্বর মাসের। ভিয়েতনাম থেকে আমরা এবার চলে যাব মালয়েশিয়ায়, আর মালয়েশিয়ার ফুল ভিডিও A to Z সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। টিল দেন ওয়েটিং অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর